বুক করেছিলেন মোবাইল, এলো দীপাবলির প্রদীপ। চোখে মুখে অন্ধকার দেখছেন জলপাইগুড়ির শীতল বাবু। ফেসবুক থেকে মোবাইল ফোন কিনে বেকায়দায় এক শহরবাসী। জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শীতল কুমার গোপ প্রয়োজনের তাগিদে ফেসবুক থেকে একটি মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলেন। 10 দিন পর শনিবার কুরিয়ার সার্ভিস মারফত শীতল বাবুর অর্ডার করা পার্সেল দিতে আসে ডেলিভারি বয়। নতুন মোবাইল এসেছে সেই আনন্দে উক্ত কুরিয়ার সার্ভিসের কর্মীর সামনে প্যাকেটটি খুলে ফেলেন। এরপরেই বেরিয়ে আসে কিছু হিজিবিজি কাগজের টুকরো এবং দীপাবলির মাটির প্রদীপ। এমন ঘটনায় হাতে মাটির প্রদীপ নিয়ে কার্যত চোখে মুখে অন্ধকার দেখছেন নয়াবস্তির বাসিন্দা শীতল কুমার গোপ। সামনেই তো খুললো, হ্যাঁ, তো কি বলবেন যে আপনি ডেলিভারি দেন, অথচ আমি কি বলবো, আমি তো কোরিয়ার সার্ভিস থেকে এসেছি, এক্সপ্রেস কোরিয়ার থেকে। এবারে ভিতরে কি পার্সেল থাকে না থাকে ওটা তো আমরা জানি না। উনি আমার সামনে খুলতে বললো, আমি ছিলাম সাথে, দেখলাম যে উনি মোবাইলের বোতলে একটা কি সব পেয়েছে। মানে এই ধরনের কি ঘটনা ঘটেছে আগে? হ্যাঁ, অনেক ঘটেছে। বেশিরভাগই দেখি ফেসবুক থেকে। আমরা সবাইকে বলি যে ফেসবুক থেকে যাতে কেউ অর্ডার না করে, কারণ ফেসবুকে বেশিরভাগই ফেক সেলার থাকে। তারা সবসময় ভালো ভালো জিনিস, বেশিরভাগ ভালো জিনিস তারা কম দামে দেখায়, অ্যাড করে, কিন্তু দেখে পরে তখন ভুলভাল জিনিস পাঠিয়ে। তখন আপনি কি জানাবেন কোম্পানিকে? হ্যাঁ, আমি তো অবশ্যই জানাবো। আমি একটা ফেসবুক থেকে একটা ছোট ফোন অ্যাপ্লাই করেছিলাম 10 দিন আগে। তা আজকে ফোনটা এসেছে এবং ফোনটা আসার পরে আমি যে ডেলিভারি বয় তাকে দিয়ে ফোনটাতে নিলাম, পয়সা দিয়ে দিয়েছি এবং ওনার সামনেই খুললাম। খোলার পর দেখা যাচ্ছে যে এই সব জিনিস বের হয়েছে। কি বের হয়েছে? এই যে প্রদীপ বের হয়েছে আর কয়েকটা কাগজ বের হয়েছে, কিন্তু ফোন নেই। এই ফেসবুক থেকে করেছি। এখন ওই আমাকে একটা নাম্বারেও ফোন করেছিল, কিন্তু আমি আবার নাম্বারটা ফোন করেছি, কিন্তু ফোন বলছে যে সুইচ অফ। আচ্ছা, তাহলে এইভাবে যে আপনি প্রতারণা হলেন, তো কি বলবেন? কি বলবো এখন, এইটা আমি ফেসবুক দেখে করেছি, করার পরে তো এরকম ধরনের হলো। এরপর থেকে তো আমি সতর্ক হয়ে গেলাম। আমি আরো জনসাধারণকে বলবো এইভাবে ফেসবুক থেকে যেন এরকম ভাবে না করে। কত টাকা অর্ডার করেছিলেন? ফোনটার দাম হচ্ছে 790 টাকা, ছোট্ট ফোন। ছবিতে দেখা যাচ্ছে তো প্রায় কয়েক হাজার দামের। হ্যাঁ, আপনি থানায় যাবেন? আমি এখন দেখি এটা নিয়ে করতে হয়, আমি একটু জানাবো। কি নাম আপনার দাদা? আমার নাম হচ্ছে শীতল প্রসাদ গোপ, নয়াবস্তি, জলপাইগুড়ি। কি করেন? আমি কেবল অপারেটরে ব্যবসা করলাম।